নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে এনআইওএস ডিএলএড নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবর যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড যে এনআইওএস যাদের অনারেবল সুপ্রিম কোর্ট তারা তাদের ফ্রেশ রিক্রুটমেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তো সেই সম্পর্কিত আসাম সরকার কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়েছে এবং আসাম সরকার কিন্তু তাদের যে টিচার রিক্রুটমেন্ট থেকে এনআইওএস ডিএলএডদের বাদ দিয়েছে। দেখতে পাচ্ছেন কি বলেছে এখানে, যে গভর্নমেন্ট অফ আসাম অফিস অফ দি ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আসাম কি বলছে এই নোটিশে। ইট ইজ ফর দি ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দি ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন Assam has published advertisement A and advertisement B for the recruitment of teacher in LP and UP স্কুল, অর্থাৎ লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল। ভাইড নম্বর এবং ডেটেড 26/12/2023 এবং ভাইড নম্বর ডেটেড 26/12/2023, দুটো অ্যাডভার্টাইজমেন্ট এ এবং বি। তারপরে কি বলেছে, দি অ্যাডভার্টাইজমেন্টস ওয়ার প্রিপেয়ার অ্যান্ড পাবলিশড in compliance with the order passed by the Honorable Supreme Court of India dated 28/11/2023, অর্থাৎ 28 নভেম্বর 2023 যে ভার্ডিক্ট ইন সিভিল অ্যাপিল অ্যারাইজিং আউট অফ এসএলপি নম্বর, এবং তারপরে বলেছে হোয়ার ইন ইট ইজ স্টেটেড দ্যাট দি কোয়ালিফিকেশন অফ 18-month ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড acquired from National Institute of Open Schooling NIOS is no longer a valid qualification to be eligible for fresh recruitment to the post of teachers। যেটা বলেছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট থেকে আসাম সরকার কিন্তু যে 18 মাসের যে এনআইওএস ডিএলএড তারা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে না, এটাই কিন্তু জানাচ্ছে আসাম সরকার। 18 মাসের যে ডিএলএড ওপেন থেকে, অর্থাৎ এনআইওএস থেকে, সেই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন 18 মাসে তারা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না অনারেবল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। যেটা বলেছে, দিস ইজ দ্য অ্যাপ্রুভাল অফ দি গভর্নমেন্ট ইন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ইন ফাইল নম্বর 383723 ডেটেড 1/1/2023। তো এটাই হলো বিষয় যে আসাম সরকার কিন্তু এনআইওএস ডিএলএডদের তাদের লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি থেকে কিন্তু বাদ দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী। এবারে আগামী 4 জানুয়ারি অর্থাৎ পরশু কলকাতা হাইকোর্টে কিন্তু এনআইওএস ডিএলএড নিয়ে কিন্তু একটা মামলার শুনানি আছে। তারা শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে, তারা ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই নিয়ে দেখা যাক কি হয়।